আমিও চাই যে বাংলাদেশে মেধা হবে সবথেকে বড় কোটা। এটাতে আমার কোনো ডাউট নাই। 2018 সালের আমার অনেকগুলো পোস্ট এখন আবার ভাইরাল হচ্ছে, যেখানে আমি সব কোটা আন্দোলনকে যে পক্ষে কথা বলেছি এবং কোটার যে এটা রিফরমেশন দরকার, সংস্কার করা দরকার, এইটা যে খুবই প্রয়োজনীয়। আর এই 2024 সালে এসে এটার প্রয়োজনীয়তা আরও বাড়ছে। 18তে যতটুকু ছিল আমার কাছে মনে হয় 24 এসে আরও বাড়ছে। সো এই জায়গাটাতে আমি অ্যাবসলিউটলি তাদের পক্ষে আছি। অ্যাবসলিউটলি আমি মনে করি যে কোটার সংস্কার এইখানে দরকার। তো সবসময় যখন স্টুডেন্টদের সাথে আমরা কানেক্টেড থাকি, স্টুডেন্টদের অনেক সমস্যা আমাদের কাছে আসে এবং আমরা সবসময় চেষ্টা করি যেন একটা প্রপার ওয়েতে সমাধান দেওয়া যায়। দেখেন, আমি বা 10 মিনিট স্কুল বা আমাদের সাথে যারা কানেক্টেড আছে, বন্দি পাঠশালা আছে, আমরা সবাই চেষ্টা করি স্টুডেন্টদের সাথে থাকে তাদের কথাগুলো শোনা। কিছুদিন আগে যেমন একটা এইচএসসি পরীক্ষা নিয়ে একটা ঝামেলার শিকার হয়েছিল স্টুডেন্টরা, তারা চেষ্টা করছিল পরীক্ষা পেছানোর জন্য। সো এআর ছিল, কাব্য ছিল, তারা প্রতিনিয়ত চেষ্টা করেছে স্টুডেন্টদের সাথে বসার জন্য, নিজেরা আলাদা ফোরাম করে বসার জন্য। আমরা প্রেস রিলিজে দিয়েছিলাম, আমরা নিজেরা বসে একটা পুরো যে স্মারকলিপি আছে সেটা পড়েছিলাম এবং এটা আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী আছে তার কাছেও পাঠিয়েছিলাম। দেখতে হবে যে ব্যক্তি পর্যায়ে আমরা তো আসলে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বা ব্যক্তি পর্যায়ে থেকে একটা চেষ্টা করতে পারি, বাট প্রশাসনিক কোনো ক্ষমতা বলে আমাদের কাছে নাই। তো আমরা চেষ্টা করি গুছিয়ে যদি একটা জিনিস সরকারের কাছে, যারা কিনা এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি পদক্ষেপ গ্রহণ করতে পারবে, তাদের কাছে নিয়ে যাওয়া যায়, তাহলে তারা এখানে একটা সুরাহা করতে পারবে এবং সেই চেষ্টা আমাদের সবসময় ছিল এবং এইচএসসির ক্ষেত্রে আমরা সেই কাজটা করেছি। এখনই আমরা অনেকের কাছে কথা বলছি, আমি রেগুলারলি আপডেট নিই যে কী হচ্ছে, কী করা যায়, কী সাপোর্ট দেওয়া যায়। দেখেন, আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা আছি তাদের এগেনস্টে একটা কমপ্লেন থাকে, যারা খালি কথা বলে, একটা ভিডিওতে এসে কথা বলে। এই কমপ্লেনটা আমার নামেও আছে। সো এগেন আমি এখন চেষ্টা করি, যেহেতু বয়স হয়েছে, অনেকদিন ধরে আছি, আমার কাছে মনে হচ্ছে যে অনেকজনকে চিনি, এখন হয়তো বা জিনিসপত্র একটু গুছিয়ে করলে কাজটার একটা প্রপার রিফ্লেকশন আপনারা পাবেন। অ্যান্ড গুছিয়ে যখন একটা কাজ করেন, ব্যাকএন্ডের কাজ কিন্তু দেখা যায় না। আমি কতজনের সাথে কথা বলছি, কয়টা সার্ভে করছি, তাদের স্মারকলিপি নিয়ে কী কথাবার্তা বলছি,